तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। নমস্কার, আমি আপনাদের সামনে কথামৃতে কথা অমৃত কথা এই পর্বে 41 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের সকলের কাছে বিনীত নিবেদন, সাউন্ড যদি কম হয় একটু আপনার হেডফোন ব্যবহার করুন। আমি এখন এই সাউন্ড সিস্টেম ঠিক করে উঠতে পারিনি, একান্ত ইচ্ছার জন্য এটি পাঠ করি এবং যদি আপনারা শোনেন তাতে আমার শ্রম সার্থক হয়। এখন আমি পাঠে প্রবেশ করছি। প্রথম খণ্ডে চতুর্থ পরিচ্ছেদে মণিমল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব, অ্যানুয়াল ফেস্টিভ্যাল, বছরের যে একটা মূল অনুষ্ঠান সেটি, যেমন আমাদের দুর্গোৎসব, ঠাকুরের তিথি পুজো, মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো, সেরকম। ঠাকুর ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানগুলিতে খুবই গিয়েছেন এবং বিদ্যাসাগর মশাই, স্কুলের মাস্টার মশাই অর্থাৎ শ্রীম, তিনি এই ব্রাহ্ম সমাজের সমস্ত ভক্তদের সঙ্গে পরিচিত ছিলেন। সেই হিসেবে তিনিও যেতেন ঠাকুরের সঙ্গে সঙ্গে এবং সেই জন্য আমরা এই লেখাগুলি পেয়েছি। তারিখটি এইরকম: 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্মভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতির সঙ্গে আছেন। এখানে মণিমল্লিকের বাড়ির অনুষ্ঠান, সেখানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা যারা এসেছেন তাদের একটা এখানে ডেস্টিনেশন রয়েছে। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। যিনি ভাগবত পাঠ করবেন, যিনি শাস্ত্রজ্ঞ যাকে আনা হয়েছে, ঠাকুর আসবেন এই অনুষ্ঠানে, তিনি প্রহ্লাদ চরিত্র পাঠ করবেন। প্রহ্লাদ চরিত্র আমরা সবাই জানি সত্যযুগে সেই হিরণ্যকশিপুর ভক্ত সন্তান, যিনি কৃষ্ণ বই, নারায়ণ বই কিছু, বিষ্ণু বই কিছু জানতেন না। কিন্তু হিরণ্যকশিপু একটু দাম্ভিক ছিলেন। তিনি বলতেন তার মতে তিনি যে ঈশ্বরের সেবা করতেন তাকে ছাড়া অন্য কাউকে ঈশ্বর হিসেবে মানতে চাইতেন না। তো সন্তানের এই ভাবভঙ্গি দেখে তাকে বিরত করার চেষ্টা করেছেন শিক্ষক মশাইকে দিয়ে, এমনকি নিজের ভগ্নী হোলিকাকে দিয়েও। আমরা জানি এই যে হোলি উৎসব হয়, হোলিকাই তো প্রহ্লাদকে কোলে নিয়ে ছল করে মারতে চেয়েছিলেন, কারণ হোলিকার ছিল অগ্নিতে মৃত্যু ছিল না। হোলিকার কাছে অগ্নি ছিল নিস্তেজ, বর ছিল তার। তো তিনি সেই অগ্নিতে প্রবেশ করলেন প্রহ্লাদকে নিয়ে। তিনি ইতিপূর্বে অনেককেই এইভাবে মেরেছেন, কিন্তু প্রহ্লাদকে নিয়ে যখন পৌঁছলেন অগ্নির মধ্যে, তখন দেখালো হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেলেন। সেই থেকেই হোলি উৎসব। তো বিষয়টা হলো যে সিদ্ধাই বলুন, ঈশ্বরীয় ক্ষমতা বলুন, তা যদি ভুল কাজে প্রয়োগ করার চেষ্টা করা হয় তাহলে সেই ফল, সেই সিদ্ধাই আর থাকে না। সেটা হোলিকার জীবন থেকে আমরা সেটা দেখতে পেয়েছি। এই যে প্রহ্লাদ চরিত্র এত নির্মল, এত সুন্দর চরিত্র, যে তিনি যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন যে তুই তো সর্বত্র ঈশ্বরকে দেখছিস, হরিকে না? হ্যাঁ। না তাহলে এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তিনি আছেন? না হ্যাঁ আছে, কেন থাকবেন না? তখন তিনি ভগবানকে তখন এমন একটি রূপ ধারণ করতে হলো যার অর্ধেকটা নরদেহ, অর্ধেকটা পশুর দেহ।
ওপরে ঠিক মাথাটাই পশুর মতো, হাতের হাতের যে নখগুলো সেগুলো সিংহের মতো, নরসিংহ রূপ ধারণ করলেন, কিন্তু বাকি শরীরটা ঈশ্বর মানুষের মতো। তো সেই নৃসিংহ অবতারকে আমরা খুব পুজো করি, তিনি খুব দয়ালু। তো সেই করে তিনি সেই নখে বিদীর্ণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তিনি যে আছেন এটি প্রমাণ দেওয়ার জন্য। তো সেই প্রহ্লাদ চরিত্র হবে। তো এখানে আলোচনা কিভাবে আছে আমরা পরবর্তীকালে প্রবেশ করলে দেখতে পাবো। আমি একটু রুচন্দ্রিকা করলাম মাত্র। তো সেই প্রহ্লাদের ঔরসজাত পরবর্তীকালে দৌহিত্র আমরা জানি, বিখ্যাত দক্ষিণ ভারতে এসব রয়েছে। বলি মহারাজ, যিনি এত কৃপা পেলেন, এত কৃপা পেলেন যে ভগবানকে বেটে খাটো বামন রূপ ধারণ করে পৃথিবীতে আসতে হয়েছিল। তিনি ত্রিপাদ দান করতে চেয়েছেন, 3টি খণ্ড, পায়ের মাপে 3টি খণ্ড জমি। তাতে তিনি রাজি হলেন, এত বড় রাজা। বলে হ্যাঁ, কেন পারবো না, এই 3 পাদ জমি নেবেন আপনি, ছোট বামুন, তাতে আবার কি। এক পায়ে তিনি পৃথিবী ডেকে দিলেন, আকাশ ঢেকে দিলেন, আর এক পায়ে তৃতীয় পা নাভির কাছ থেকে বের করলেন, বলছে এটা কোথায় রাখবো রে। উনি সব বুঝে গেলেন, ভক্ত তো, বলছে আমার মাথায় রাখুন। তিনি পাতালে গিয়ে আছেন, যাওয়ার সময় তিনি পণ্ডিত নিয়ে গিয়েছেন। যাই হোক, সেসব অনেক কথা। তো এ হেন চরিত্র প্রহ্লাদ, যিনি কত বড় ভক্ত, যার বংশে এই বংশে সব রত্নরা এসেছেন, যারা জগৎকে আলো দিয়েছেন। তো সেই প্রহ্লাদ চরিত্র আলোচনা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি। শ্রীযুক্ত বিজয় এখন ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অধ্যকার উপাসনা করবেন। তিনি এখন গৌরিক বস্ত্র ধারণ করেন নাই। বিজয় গোস্বামী আমরা জানি খুব মস্ত বড় সুপণ্ডিত এবং ভক্ত, ঠাকুরের কৃপা পেয়েছেন। এমনকি তিনি ঢাকাতে যখন থাকতেন তখন ঠাকুর তাকে সশরীরেই দর্শন দিতেন। বেনারসে একটি সুন্দর আশ্রম আছে, এই বিজয় গোস্বামী, আমার সৌভাগ্য হয়েছে সেখানে একসময় বিচরণ করার। তো ইনি সমসাময়িক, কেশব সেনের সমসাময়িক এবং ঠাকুরের সমসাময়িক এবং খুব বড় ভক্ত, ইতিহাস প্রসিদ্ধ মানুষ। তো তিনি এখনও গেরুয়া নেন নাই, কিন্তু ভক্ত সমাজে তিনি একজন সাধু হিসেবে পরিগণিত হয়েছেন। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপুর হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন, ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। দেখুন, পিতাকে সুমতি দাও, এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেবের চোখে জল এসেছে, কাঁদছেন। আমরা জানি পলাশের ষড়যন্ত্রে যখন যিশুকে ক্রশবিদ্ধ করা হলো, তখন তিনি বলছেন, পিতা, এরা জানে না, এরা নির্বোধ, এরা কি করছে তা জানে না, এদের ক্ষমা করো। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। আমরা শত্রুদের সাধারণত নিধন করতে চাই, এটা একেবারে ঠিক কথা নয়। শত্রুদের পরিবর্তন করার দরকার, এইটি আমাদের বুঝতে হবে এবং শিখতে হবে, এবং এটি আমাদের সাধনার অঙ্গ হওয়া উচিত, ধ্যানের অঙ্গ হওয়া উচিত। শত্রুকে যদি আমরা পরিবর্তন করে দিতে পারি, দেখুন তিনি যখন রাম হয়ে এসেছিলেন, তিনি তীরধনুক নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে প্রেম বিতরণের জন্য বাঁশি বাজিয়ে কৃষ্ণ অবতারে এলেন। যদিও তিনি লুকিয়ে রাখতেন সেই সুদর্শনটিকে, তিনি প্রয়োগ করেছেন শিশুপাল সহ অন্যান্য অনেকের উপরে। তো কিন্তু রামকৃষ্ণ অবতারে আর এসব কিছু নিয়ে আসেননি, তিনি চোখের জল নিয়ে এসছেন, প্রেম আর ভালোবাসা আর প্রণাম। সবাইকে প্রণাম করছেন, নিজের স্ত্রী থেকে, ভক্ত থেকে, কাউকে না বাকি দেননি, সবাইকে প্রণাম করছেন। প্রতি প্রণাম করে সকলের অন্তর জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। তো সেখানে এই যখন শাস্ত্রের মূল জিনিস, তিনি যখন দেখছেন যে ঈশ্বরই সব কিছু হয়েছেন, যে যিনি ঈশ্বর, যাকে আমি সাধনা করছি, তিনি আমার পিতা, তিনিই আমাকে নিপীড়ন করছেন, তিনি আমাকে অত্যাচার করছেন, সুতরাং তার সম্মতি হওয়া বাঞ্ছনীয়, হলেই পরিবর্তন হবে। না হলে আমি যদি তাকে সাজা দিই, আমার হরিকে বলে তাকে যদি নিধন করি, দেখার আরেকজন কেউ আসবে, সেও আমার পরিপূরণ করবে। তাহলে শত্রুকে বিজয় করার একমাত্র পথ হলো শত্রুকে
শত্রুর যে শত্রু মনোভাব সেটি পরিবর্তন করে দেওয়া, এইটি আমাদের শাস্ত্রের মূল কথা। ঠাকুর এই জায়গাটি যখনই ছোঁয়া পেলেন, তার অন্তর, সেই এত সুন্দর কোমল অন্তর ব্যথিত হলো এবং তিনি কেঁদে ফেললেন। শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্মভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন এবং আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি! যেন রসে ফেলা ছানা বড়া। ছানার বড়াকে রস ফেলে দিয়ে যখন গোল হয়ে যায়, তার একটা প্রমাণ আমাদের দেশে যে রসগোল্লার ব্যাপার, রসগোল্লা হয় আমরা জানি, সেগুলো এইভাবেই তৈরি হয়। ছানা, ভাজা ছানাকে রসের মধ্যে ফেলে দিলেই সেটা ভেসে থাকে এবং রসের টইটুম্বু হয়ে থাকে। তো শিবনাথ শাস্ত্রীর কথা কেন বলা হয়েছে? কেশব সেনের পরে বিজয় গোস্বামীর পরে শিবনাথ শাস্ত্রী, যিনি একসময় এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিয়েছিলেন, তারও সেই ভক্তি ঠাকুরকে বিগলিত করেছে। তিনি লক্ষ্য করেছেন, প্রত্যেকটি ভক্তকে খুঁটিয়ে দেখতেন এবং তার অন্তর্দৃষ্টি দিয়ে মেপে দেখতেন কে কতটা এগিয়েছে, কাকে কি পরামর্শ দেওয়া উচিত, কাকে কোথায় পাঠানো উচিত, কাকে পঞ্চবটিতে পাঠাতে হবে, কাকে গঙ্গার চাঁদনী ঘাটে পাঠাতে হবে, কাকে মা ভবতারিণীর কাছে পাঠাতে হবে, সব মেপে জোপে করিয়েছেন। কাকে কখনো রুটি খাওয়াতে হবে, কাকে মোটা রুটি খাওয়াতে হবে, কাকে ছোলার ডাল মোটা করে খাওয়াতে হবে, কাকে পাতলা ঝোল খাওয়াতে হবে। বাবুরা বেশ রোগা পাতলা শরীর, তাকে বেশি রুটি খাওয়ানো যাবে না, দুটো রুটি। রাজা মহারাজের রাসভারী চেহারা, তাকে অনেক রাত থেকে সাধন ভজন করতে হবে। নরেন অলরাউন্ডার, তাকে সর্বত্রই থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমরা এসব রামকৃষ্ণ লীলা দেখলে দেখব কি নিখুঁত তাঁর সমস্ত কিছু ব্যবস্থা, অপূর্ব, এবং সবাইকে তিনি আপগ্রেডেশন দিচ্ছেন এবং তার জন্য যা পরিশ্রম তিনি তাই করে সারা রাত জেগে রয়েছেন নিজে, ভক্তদের সাধন ভজন ঠিকঠাক হচ্ছে করে দেখছেন। এক্ষেত্রে ব্রাহ্ম সমাজে যেখানে গিয়েছেন সেখানে শিবনাথের প্রশংসা করছেন। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। বস্তুত তাই। কলকাতা পৌঁছবার জন্য চারিদিক থেকে ট্রেন লাইন, চারিদিক থেকে সড়ক রাস্তা যোজনা, আকাশ দিয়ে বিমান ব্যবস্থা, কিন্তু কলকাতাতেই আছে। অর্থাৎ সেই ব্রহ্ম, অলমাইটি পাওয়ার, বিশুদ্ধ শুদ্ধ আত্মা, পরমাত্মা যিনি, তিনি তাঁর জায়গাতে রয়েছেন। তিনি ছড়িয়ে দিয়েছেন তার কাছে যাওয়ার জন্য বিভিন্ন পথ মত, সেইগুলিকেই আমরা ধর্মমতে বলে জানি। মহাজন গত সপন্থা, যে পথ দিয়ে মহাজনরা গিয়েছেন তাই পথ। ঠাকুর পরবর্তীকালে সেটিকে রেক্টিফাই করে বললেন, যত মম তত পথ। দেখো, ঈশ্বরকে দেখা যায়, আবাং মানসুর গোচর। বেদে বলেছে এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। সাধুসঙ্গ করলে অনেক শাস্ত্র পাঠের, অনেক তীর্থ দর্শন থাকতে বেশি হয়, কারণ সাধু এগুলো করে করে তার মধ্যে তার সব সার নিয়ে নিয়ে তিনি সাধু হয়েছেন। তার কাছে এগুলো সব সঞ্চিত রয়েছে। তিনি কৃপা করলেই ভক্তদের মধ্যে কনভার্ট করে দেবেন তার সেই শক্তি। এই জন্য সাধু সঙ্গের উপরে ঠাকুর এত বেশি জোর দিয়েছেন, নির্জন বাসের উপরে এত বেশি জোর দিয়েছেন। নির্জন বাস না হলে, সংসার নিয়ে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সাধনা করতে গেলে মনোযোগী হওয়া যায় না। এবং প্রার্থনা করতে বলেছেন, অহর্নিশি প্রার্থনা করতে বলেছেন, এবং প্রার্থনাটা ঠাকুরের কাছ থেকে শিখতে হয়, অপূর্ব। এই কথাই বলতে হবে, আমার কিসে মঙ্গল কিসে কল্যাণ তা তো আমি জানি না, তা তুমিই জানো। নাহলে আমার এখন খিদে লেগেছে, আমি খেতে চাইতাম, তুমি এমন একটি খাবার দিলে যেটি আমার পেটে সইবে না। খিদে লাগছে বলে খেয়ে নিলাম, পরক্ষণে দেখা গেল আমার ভেদবমি হলো, তাহলে বিপদ। কিন্তু আমার কিসে মঙ্গল, কী খেলে আমার কল্যাণ হবে, তেমন খাবারই তুমি দাও, তাহলে দেখবেন আমার পেটে যা হয় তিনি তা জোগাড় করে দেবেন। আমি যদি নিজে জোগাড় করতে যাই, নিজে যদি লোভের বশবর্তী হই, তাহলে বিপদ ঘটতে পারে। ঠাকুরের প্রার্থনাটা এইরকম, কি না, আমার কিসে মঙ্গল কিসে কল্যাণ তা তো আমি জানি না, তা তুমি জানো। সুতরাং
আমি কেবল তোমার শরণাগত হলাম, তোমায় প্রণাম করছি, তোমায় ভালোবাসছি। এই ভালোবাসা যেন তোমার চরণে থাকে। তুমি আমাকে যা দেওয়ার তুমিই দেও। আমি বাবু কিছু বলতে পারবো না, আমি এসব জানি না, আমি শুধু তোমাকে জানি, তুমি আমার কথা ভাবো। আর গুরুর উপদেশ, এখানে আর নতুন করে কিছু বলার থাকবে না। গুরু যিনি পথ দেখিয়ে দিচ্ছেন, সিঁড়ি দেখিয়ে দিচ্ছেন, সিঁড়ি প্রথম ধাপে দান করিয়ে দিয়েছেন, ছাদে উঠতে হবে, সিঁড়ি মাপতে হবে আপনাকে। তো সেই কাজ যখন করতে হবে সেখানে কিছু কিছু উপদেশ থাকে, স্পেসিফিক গুরু প্রত্যেক ভক্তকে আধার থেকে দেখে কিছু কথা উপদেশ দেন, সেগুলি অত্যন্ত মান্য। তখন মুখ দেখা যায়, তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, চুন দিলে ঘোলা জল কেটে গিয়ে পরিষ্কার হয়ে যায়, সেই নির্মলি। ঠিক তেমনি তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না, আরশিটাকে পরিষ্কার করতে হবে, ভালো করে তোয়ালে দিয়ে জলে ডুবিয়ে আরশিটিকে পরিষ্কার করলে তবে পরিষ্কার মুখ দেখা যাবে। ময়লা, মনের ময়লা সরিয়ে দিতে হবে। মনের ময়লা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো, অহংকার, অর্থের দাম্ভিকতা, বিদ্যার আভিজাত্য ইত্যাদি ইত্যাদি, এই সব ময়লাগুলো সরাতে হবে। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। চিত্তশুদ্ধি কি? ঈশ্বর সত্য, জগতে মিথ্যা, আমি বলে কিছু নেই, আমার সব কিছু তাঁর, তিনি যা করাচ্ছেন আমি তাই করছি, একেবারে নিবিড় হয়ে যেতে হবে, তার ভাবনায় ডুবে থাকতে হবে। তখনই চিত্তশুদ্ধি হয়েছে বলে বোঝা যাবে। অহংকার লেশ, অহংলেস। দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা পাওয়া যায়। ঠাকুর এই কথাটি বারবার বলেছেন, এবং আমরা কোনো নির্দেশ, কোনো একটি ইন্ডিকেশন না থাকলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের ব্রতী হওয়া ঠিক নয়। কারণ শিক্ষা অত্যন্ত কঠিন কাজ। শিক্ষা গুরু হতে গেলে তাকে আদর্শ গুরু হতে হয়। ঠাকুরের কথা, সেই আদর্শ গুরু হলো দর্শন করতে হয় দিনে রাতে, তার সমস্ত কাজকর্ম মেপে দেখতে হয় শিষ্যকে, তারপর তাকে গুরু হিসেবে মেনে নিতে হয়, এবং গুরুর সেই মাপে পৌঁছতে হয়, তবেই তিনি গুরুগিরি করতে পারেন। এবং তা যদি ঠিকঠাক না করতে পারেন, শিষ্যেরও অমঙ্গল আর গুরুরও বোঝা নিয়ে ডোবা। কারণ যে মন্ত্র তিনি দিলেন, সে মন্ত্র যদি ভক্ত না ঠিক মতো জপ ধ্যান করে, তার গুরুকে করে তার কল্যাণ করতে হবে, না হলে গুরুরও অকল্যাণ, শিষ্য তো অকল্যাণ হচ্ছে। আর গুরু আবার যখন বসে যাচ্ছেন জপ ধ্যান করতে পারছেন, তখন শিষ্যদেরকে বেশি করে জপ ধ্যান করতে হয়, তার একটা অংশ গুরু প্রাপ্য হয়। এটি হচ্ছে কি, গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে মূল হলো নারীর সম্পর্ক। তো দর্শনের পরে আদেশ পেলে তবেই লোক শিক্ষা পাওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গানে আছে, ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌরী মিলে। ঈশ্বর কি অনুরাগ ছাড়া পাওয়া যায়? ঈশ্বর অনুরাগ। মন্দিরে তোর নায়িক মাধব পদ, শাক ফুকে তুই করলি গোল। মন্দিরে ঈশ্বর নেই, অথচ ঈশ্বর আছেন বলে আমি শাঁখ বাজিয়ে সবাইকে জানিয়ে দিলাম, এসো হে আমার পুজো হবে, দেখবে এসো। আসলে অথচ সেখানে ঈশ্বর নেই, অনুপস্থিত। তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। এই চামচিকে হলো 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন, এই 11 জন। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাক বাজানো, তাতে কি হবে? শুধু চিৎকার চেঁচামেচি করছি, শূন্য কলসি ভগ 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 করছে। এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। তিনি জানেন যার উপাসনা করছি সেই নিরাকার ব্রহ্মা সাকার রূপে শ্রীরামকৃষ্ণ হয়ে তাদের মধ্যে লীলা করছেন। ব্রাহ্ম সমাজের ভক্তরা ভীষণ কৃপা পেয়েছেন ঠাকুরের। যারা পুত্তলিকা পূজা ভুলে গিয়েছিল, নাম সংকীর্তন প্রায় ভুলে গিয়েছিল, ঠাকুর সেগুলোকে আবার রিপিটেশন করেছেন তাদের কাছে, তারা মেনে নিয়েছেন। তারা পুত্তলিকা পূজা, পুতুল পূজাতেও যাচ্ছেন, অনুষ্ঠানে যাচ্ছেন, বাঙালির নিজস্ব পরম্পরা ছিল সেগুলোতে যাচ্ছেন, নিজেরা নাম সংকীর্তন করছেন। এগুলো পরবর্তীকালে আমরা দেখেছি। এই মোটিভেশন ঠাকুর করতে পেরেছিলেন। তার সেই অন্তরের সুধা সাগর উথলিয়ে উঠেছিল তাদের জন্য এখানে। আর সেটা বিজয় গোস্বামী জানেন যে আমি যাকে সাধনা করছি, যাকে পাওয়ার জন্য এত ছটফট করছি, তিনি আজ এখানে উপস্থিত। তাই ফর্মালিটিটা মেনটেন করে আবার ফিরে এসে তিনি ঠাকুরের কাছেই বসেছেন। এইবার শ্রীযুক্ত
বিজয় গোস্বামী বেদিত বসিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করলেন এবং ঠাকুরের কাছে ফিরে এলেন। সে রামকৃষ্ণ এবার ঠাকুর কি বলছেন বিজয় গোস্বামীকে, আচ্ছা তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়, এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না। তার নাম আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহাকে পবিত্র করো। এইটি হলো আসল কথা। জিহা পবিত্র হবে তখনই যখন বুঝবো যে আমার জিহাতে মা সরস্বতী রয়েছে। দেখবেন অন্যায় কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, সবসময় এটা ভাবতেন ঠাকুর বলেছে। আর কি, দেহ মন সব পবিত্র করতে হবে। এটা কেবলই হরিনাম করতে করতে, শ্রীরামকৃষ্ণ নাম করতে করতেই হওয়া সম্ভব, একদিনে হবে না, ধীরে 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 হবে। এবং যেমন বাইবেলের মধ্যে অনেক সিন, পাপের কথা রয়েছে, সিন পাপ, সিনারের কথা রয়েছে, পাপীর কথা রয়েছে। সেখানেও তিনি বলেছেন যে পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, অর্থাৎ কৃতকর্মকে ঘৃণা করো, কিন্তু ওই মানুষটাকে ঘৃণা করো না, কারণ ওর মধ্যে চৈতন্য শক্তি রয়েছে, ঈশ্বর রয়েছে। তো এখানে ঠাকুর বলছেন যে তোমরা তো চৈতন্য শক্তির আধার, তা তোমরা তো পাপি পাপি করছো কেন? বারবার যদি পাপি পাপি করো তাহলে দেখবে পাপটা জেগে থাকবে, পাপটা সংশোধন হবে না। বরং বলো যে আমরা তার নাম করেছি, আমি ঈশ্বরের সন্তান, সে আমার বাপ, আমি তার ছেলে, আমার আবার পাপ কি? তবে হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে একটা রিমাইন্ডার দিলেন যে ভুল করেছি বাবু, এই এই এই, কিন্তু আর যেন তোমার না হয়, এবং তুমি যদি এটা ঠিকঠাক বুঝতে পারো ভুল হয়েছে, তাহলে তুমি আর এই ভুল করবে না। যাই হোক, এই আলোচনা আজকে ছিল, আমরা এখানে ইতি টানছি। সকলে ভালো থাকবেন। ওম নিরঞ্জনমনিত্য অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তম রামকৃষ্ণ শিরসা নমাম। জয় প্রভু, জয় প্রভু, ভক্ত ভগবান ভাগবত, জয় শ্রীরামকৃষ্ণ কথামৃত।